বাংলায় ক্যানভা পার্ট 2-তে সকলকে স্বাগতম। আমাদের পার্ট 2-তে আমরা কভার করব ডিজাইনের সময় যে এলিমেন্টস দরকার হয় সেই এলিমেন্টস এবং টেক্সট। আমরা একটা টেক্সট কীভাবে অ্যালাইন করতে পারি। সো আমরা প্রথমে এলিমেন্টস দিয়ে শুরু করি। সো আমরা যখন একটা টেমপ্লেট নিব, যে কোনো একটা টেমপ্লেট নিব, তখন সেখানে এলিমেন্টসের একটা অপশন আসবে। ডিজাইনের পরে এলিমেন্টস, টেক্সটের উপরে এলিমেন্টস একটা অপশন আসবে। সো এখান থেকে আমরা এলিমেন্টসগুলো নিয়ে যে কোনো একটা ডিজাইন সুন্দর করে করতে পারবো। যেমন ধরেন এই যে ডিজাইনগুলো, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ হয়েছে। যেমন এটা একটা এলিমেন্ট, ঠিক আছে। তারপর আমরা এটাতে চলে আসি। এখানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটার নিচে যে বক্সটা, এটা নিচে সার্কেলটা, এটা একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টগুলা কোথা থেকে আসলো এবং কিভাবে এখানে আমরা প্রপারলি ইনপুট দিতে পারবো সেটা নিয়ে আমরা দেখব। সো প্রথমে আমি এলিমেন্টস, এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, প্রায় 14টা এলিমেন্টস এখানে আলাদা আলাদাভাবে আছে। আমরা প্রথমে শেপ নিয়ে দেখি। শেপ হচ্ছে দুই ধরনের হয়, বেসিক শেপ, আরেকটা হচ্ছে জেনারেট শেপ। আপনার শেপ এআইয়ের মাধ্যমে জেনারেট করতে পারেন। সো আমরা যদি শেপে ক্লিক করি এখানে, সো শেপের এখানে অনেক ধরনের শেপ আছে। বেসিক যে শেপগুলো, যেমন এখানে লাইন আছে, লাইনে যদি আমরা ক্লিক করি এখানে সব ধরনের লাইন আমরা পেয়ে যাবো। যেমন এই যে লাইন, সো এটা একটা লাইন। আমরা এটাকে চাইলে এক্সপ্যান্ড করতে পারি, এটাকে চাইলে রোটেট করতে পারি। সো লাইন হইলো। এরপরে আছে হচ্ছে বেসিক যে শেপগুলা আমরা জানি, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। এই যে স্কোয়ার, এটা নিলাম। সো এখানে এই শেপগুলা এখানে থাকবে। আমরা চাইলে এই শেপগুলা কি করতে পারি, বিভিন্ন ডিজাইন কালার করতে পারি। আমরা এটা আগে কালারের অপশন আগে দেখেছি। এখানে চাইলে আমরা এটা কালারগুলো কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এটার চারপাশে আমরা চাইলে বর্ডার দিতে পারি এবং হচ্ছে এটা আমরা রাউন্ডিং করতে পারি। চাইলে আমরা রাউন্ডিং করতে পারি। সাইডগুলো কি করতে পারি, চেঞ্জ করে। 4টা সাইড আছে, কিন্তু আরও সাইড চেঞ্জ করি তাহলে শেপটা চেঞ্জ হয়ে যাবে। চাইলে আমরা এভাবেও কাজ করতে পারি। এছাড়া এটা ট্রান্সপারেন্সি আমরা চাইলে কমাইতে বাড়াইতেও পারি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে শেপ, বেসিক শেপ। এরপরে আছে হচ্ছে পলিগন, বিভিন্ন টাইপের পলিগনগুলো যে এখানে আছে। তারপরে হচ্ছে স্টার্স, আমরা অনেক সময় স্টার্স ব্যবহার করে থাকি। স্টার্সগুলো আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এই যে স্টার্স। তারপরে আছে হচ্ছে স্টার্সের পরে অ্যারোস, আমরা বিভিন্ন অ্যারো অনেক সময় কাজে লাগাই। এগুলো বেসিক ডিজাইনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে লাগে। ফ্লোচার্ট শেপ, আমরা অনেক সময় ফ্লোচার্ট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে ফ্লোচার্টের শেপগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, সেগুলো এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে স্পিচ বাবলস। সো আমরা স্পিচ বাবল সম্পর্কে সবাই মোটামুটি জানি, যেহেতু এখন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। সো এখানে স্পিচ বাবলগুলোও কী করা যায়, চাইলে এখান থেকে অ্যাভেলেবেলভাবে নেওয়া যায়। তারপরে আছে ক্লাউড আছে, হার্টস আছে, ব্যানার্স আছে, টিয়ার ড্রপস আছে, কগস আছে। যেখানে কগসগুলো আছে আমরা অনেক সময় এগুলো খুঁজি, পাই না আমরা। তারপরে হচ্ছে স্কোয়ার, স্টার্স আছে, অর্গানিক শেপ আছে, অ্যাবস্ট্রাক্ট শেপ আছে। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট শেপও দেওয়া আছে। সো এটা ছিল ওভারঅল শেপ। শেপের ক্ষেত্রে নর্মালি হচ্ছে বেসিক যেই শেপগুলা এখানে আমরা দেখাইলাম। এখন এর উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে জেনারেট শেপ। এই যে এখানে জেনারেট শেপ নামে একটা অপশন আছে, আমরা যদি জুম করে দেখাই, জেনারেট শেপ। সো আমরা চাইলে এখান থেকে শেপ জেনারেট করতে পারি। এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে যদি আমি, যেমন রেক্টেঙ্গুলার আমি লিখেছিলাম, তখন এখানে রেক্টেঙ্গুলার টাইপ যা কিছু হয় এখানে দেখাইছে। সো এটা ছিল ওভারঅল শেপ। তারপরে আছে হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্স খুবই মজার এবং হচ্ছে গ্রাফিক্সে সব কিছুই মোটামুটি থাকে খুব সুন্দরভাবে। এখানে ইনবিল্ড কিছু আছে এবং সার্চ টাইপ এখানে আছে। আমি আগে থেকে কিছু জিনিস এখানে নিয়ে রাখছিলাম, এগুলো কিন্তু গ্রাফিক্স। এবং এগুলো হচ্ছে ইনবিল্ড এখানে দেওয়া আছে। যেমন ম্যাজিক রিকমেন্ডেশন আমি দেখি বা রিসেন্টলি ইউজড দেখি। সো গ্রাফিক্স হচ্ছে এখানে ফিচার্ড কিছু গ্রাফিক্স আছে এবং এই যেগুলো, এগুলো আমাদের গ্রাফিক্সগুলো ইউজ করি এবং এগুলো প্রত্যেকটারই কিন্তু পরবর্তীতে কী করা যাবে, কালারটা চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। যেমন আমি যদি এটা নেই, এই যে ইন লেখাটা আছে, এটা আমি যদি নেই এখানে, আমি কিন্তু চাইলে এটার কালারটা কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এরকম কালার নিতে পারলাম বা এই কালারটা নিলাম, যেহেতু লিঙ্কডইনের কালার। ওকে, সো এরপরে আছে হচ্ছে গ্রাফিক্সে ফিচার্ড গ্রাফিক্স ছিল, গ্রেডিয়েন্ট আছে এখানে।
গ্রেডিয়েন্ট আছে অনেক ধরনের। আমি ডিজাইনের সময় অনেক সময় যেটা করি, উপর থেকে বা নিচ থেকে এই যে গ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করে থাকি। দেখেন এই গ্রেডিয়েন্ট ইউজ করলে ইয়েটা আরও বাড়ে, সৌন্দর্যটা আরও বাড়ে। গ্রেডিয়েন্টটা ব্যাকে দিয়ে দিই। সো এই দেখেন কিছু গ্রেডিয়েন্ট এখানে ইউজ করা গেলো। ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ করা হয়ে থাকে। তারপরে এই যে এই ধরনের গ্রেডিয়েন্টগুলো ইউজ করা থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে একটা ডিজাইনের নিচে হোক একটা গ্রেডিয়েন্ট দিয়ে এখানে কিছু লেখা হয়। সো এই গ্রেডিয়েন্টগুলো চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। সো এরপরে আছে হচ্ছে স্টিকার। এখানে কিছু স্টিকার আছে যেগুলো হচ্ছে মুভিং স্টিকার। এগুলো প্রত্যেকটা কিন্তু মুভ করতেছে। যেমন ধরনের পাখিটা এটা যেটা করতেছে সেটা হচ্ছে মুভ করতেছে। সো এই ধরনের স্টিকারগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আমরা যখন প্রেজেন্টেশন দিব ওই অ্যাট দ্য সেম টাইম সে মুভিং থাকবে, ঠিক আছে। যেমন ধরেন এই যেটা সুন্দর, এটাও মুভিং, ঠিক আছে। সো এই ধরনের আইটেমগুলো আমরা গ্রাফিক্সে পাবো। স্টিকার এখানে পাইলাম। স্টিকারের পরে আছে সোশ্যাল মিডিয়া। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করি, আমাদের সোশ্যাল মিডিয়া যে বাটনগুলো ওগুলো আমরা এখানে পাবো। সো এখান থেকে আমরা কেন নিব, আমরা ওই গুগল থেকে কেন নিব না? এর একটা কারণ হচ্ছে যে এখান থেকে নিলে এগুলো কোয়ালিটি অনেক ভালো আসবে এবং হচ্ছে এগুলা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু গুগল থেকে নিলে কালার চেঞ্জ করতে পারবেন না। তারপর এখানে আইকন আছে, এই আইকনগুলো প্রত্যেকটা চাইলে কালার পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে কালেকশনস, এখানে কিছু আছে যেমন কালারফুল টিম ব্যাজ আছে, বোল্ড ফলিয়েজ আছে, এখানে আরও অনেকগুলো আছে, ক্যাম্পেইন রিলেটেড অনেক কিছু আছে দেখেন। সো এই ধরনের অনেকগুলা গ্রাফিক্স এখানে আছে। সো বাট আমি যেটা করি গ্রাফিক্সের ক্ষেত্রে, আমি গ্রাফিক্সগুলো এখান থেকে নিই না, আমি আমার যেটা লাগে এখান থেকে আমি সার্চ করে নিই। যেমন এখানে একটা অ্যাসেম্বলি পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। সো এখানে দেখি অ্যাসেম্বলি পয়েন্ট, আমি আগে সার্চ দিয়েছিলাম, এই দেখেন। সো এখানে আপনি অ্যাসেম্বলি পয়েন্টগুলো পেয়ে যাবেন। দেখেন আপনার যেরকম অ্যাসেম্বলি পয়েন্ট দরকার, আপনার ব্ল্যাক দরকার, সো আপনি এখানে কী করে যাবেন, এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ধরেন এই যে ম্যাজিক রিকমেন্ডেশনগুলো কিন্তু খুব সুন্দর। সেটা হচ্ছে এমার্জেন্সি পয়েন্টের সাথে রিলেটেড, এমার্জেন্সি রিলেটেড অন্যান্য জিনিসগুলো আপনাকে অ্যাট দ্য সেম টাইম এখানে দেখাবে। যেমন এই যে এমার্জেন্সি কল পয়েন্টের অনেক সময় সাইনগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে এখানে সব কিছু এমার্জেন্সি রিলেটেড। এই যে হাইডেন্টের এখানে একটা ইয়ে দেখাবে এবং এগুলো কিন্তু খুব হাই রেজুলেশনের, ঠিক আছে। এগুলো কিন্তু নর্মালি ভাঙবে না। আমরা নর্মালি যেটা গুগল থেকে নিলে যেটা ভাঙতে পারেন, যে ফায়ার এক্সটিংগুইশার, দেখেন ফায়ার এক্সটিংগুইশার রিলেটেড এখানে আমি এখান থেকে নিতে পারলাম। এটাকে মুভিং এবং এটা কালার চাইলে চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে যে ফায়ার হোস, আমরা ফায়ার হোসের অনেক সময় ইয়ে খুঁজি, এখানে খুব সুন্দর কিছু অ্যানিমেশন টাইপ ইয়ে দেওয়া থাকে। সো এখানে হচ্ছে জাস্ট আমি যখন এমার্জেন্সি সার্চ দিলাম তখন এখানে সব কিছু রিলেটেড টু এমার্জেন্সি, মানে যে কোনো একটা জিনিস আমি যখন সিলেক্ট করছি ওটার সাথে ম্যাজিক রিকমেন্ডেশনে যখন যাচ্ছে, ম্যাজিক রিকমেন্ডেশন, যেমন ধরেন এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম, এখানে ম্যাজিক রিকমেন্ডেশন একটা অপশন আসছে। ম্যাজিক রিকমেন্ডেশনে ওই রিলেটেড জিনিসগুলো আমাকে আরও দেখাচ্ছে। সো এটা আমার জন্য সার্চ করা খুব ইজি। সো গ্রাফিক্স গেল। সো গ্রাফিক্সের পরে হচ্ছে যে স্টিকার, এখানে স্টিকার একটা আলাদা করে পয়েন্ট আছে। স্টিকার নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এটা হচ্ছে অ্যানিমেটেড এলিমেন্ট, এখানে পাবেন আপনি সব ধরনের, এখানে অ্যানিমেটেড এলিমেন্টগুলো পাওয়া যায়। আমরা অনেক সময় অ্যানিমেটেড এলিমেন্ট ইউজ করে থাকি, এখানে এলিমেন্ট এখানে পাওয়া যাবে। এরপরে চলে আসি আমরা কালার বেসড ফটোসে চলে আসি। ফটোসে আমি এখানে প্রায় গুগলে যে ফটোগুলো সার্চ করে পাওয়া যায়, অত পাওয়া যাবে না, বাট মোটামুটি এখানে পাওয়া যাবে। যেমন আমি ধরি ফায়ার এক্সটিংগুইশার, আমি ফায়ার এক্সটিংগুইশার লিখে সার্চ দিলাম, দেখেন এখানে ফায়ার এক্সটিংগুইশার রিলেটেড ফটোস এখানে মোটামুটি পাওয়া যাবে। এবং এই যে দেখেন এই ফটোটা আমি যেখানে পাইলাম ফায়ার এক্সটিংগুইশারের, এই ফটোটার রেজলিউশন অনেক ভালো। আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আমার কাছে আছে, ঠিক আছে। দেখেন এই যে এবং এটা মুভিং, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি চাইলে ফায়ার এক্সটিংগুইশারটা কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমাদের ফ্যাক্টরিতে সবাই বলে যে এবিসিটা হচ্ছে ব্লু রাখতে, সো আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করে ব্লু করতে পারি। সো ইজ ইজি। দেখেন ফায়ার এক্সটিংগুইশার রিলেটেড অনেক ইয়ে দেখাবে এখানে। আমাদের ফ্যাক্টরিগুলোতে এই যে এই স্যাম্পলটা আছে, আমরা এই স্যাম্পলটা অনেক সময় গুগল থেকে কালেক্ট করি বা বিভিন্ন থেকে কালেক্ট করি, বাট এটাতে আপনি এখান থেকে কালেক্ট করেন তাহলে হচ্ছে এটার রেজলিউশন অনেক ভালো থাকবে। আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সো এগুলো হচ্ছে ফটোসে আরও অনেক ধরনের ফটোস আছে। যেমন আমরা স্পোর্টস রিলেটেড ফটোস এখানে খুঁজতে পারি। স্পোর্টস লিখে যদি আমি সার্চ দিই, সো দেখেন এখানে স্পোর্টস রিলেটেড অসংখ্য ফটোস আছে এবং এটা একটা স্পোর্টস রিলেটেড ফটো, ঠিক আছে। সো এটা স্পোর্টস রিলেটেড ফটো।
সো আমি এখানে আরেকটা ছোটো জিনিস দেখাই, মজার জিনিস, সেটা হচ্ছে আমি ফটোগুলো বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। মানে আমার এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি এই ফটোটা ব্যাকগ্রাউন্ডে দিতে। যেটা করবেন, এই ফটোটার উপরে ধরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনে যদি ক্লিক করেন, এখানে একটা অপশন আছে সবার নিচে, সেটা হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। এই দেখেন, এটা দিলে এই ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসবে। ইটস ইন্টারেস্টিং। সো দেখেন, আমি অন্য একটা ফটো নেই, যেমন ধরেন আমি নিলাম এই ফটোটা, আমি চাচ্ছি এটাকে ব্যাকগ্রাউন্ড দিই। এটা রাইট বাটন ক্লিক করবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। সো আমি অনেক সময় অ্যাবস্ট্রাক্ট ফটো নিতে চাই। অ্যাবস্ট্রাক্ট ফটো দেখেন, এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের ডিজাইন থাকে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ফটো আছে। আমি চাচ্ছি যে এইটাকে ব্যাকগ্রাউন্ডে দিতে, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিলে এটা কী হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। সো এটা এখান থেকে আমরা দেখে ফেললাম ফটো থেকে। সো এটা এখানে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস হয়ে গেল। তারপরে চলে আসি আমরা ফটো শেষ, এরপর হচ্ছে ভিডিওস। সো এখানে অনেক ধরনের ভিডিওস আছে এবং এটা কালার ওয়াইজ চুজ করা যায়। ফটোর ক্ষেত্রেও এই কালার একটা অপশন ছিল, আমি কোন কালারের ফটো চাচ্ছি এটা এখান থেকে চুজ করা যাবে। এখানে ভিডিওসে কতগুলো ক্যাটাগরি আছে আমি দেখি। সেটা হচ্ছে এখানে দেখেন ম্যাজিক রিকমেন্ডেশন আছে, কিছু ট্রেন্ডিং কিছু ভিডিওস আছে, এখানে ভিডিওগুলো দেখাবে যেগুলো অ্যাকচুয়ালি ট্রেন্ডিং ভিডিও। যেমন ধরেন এটা একটা ট্রেন্ডিং ভিডিও, সাপোজ আমরা চাচ্ছি এই ভিডিওটা ইউজ করতে। দেখেন, আপনি যখন এটাকে চাইলে যেটা করতে পারে, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিলে এটা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস হয়ে গেল। দেখেন, এটা রানিং চলতেছে, মানে আপনি যে ভিডিওটা বানাবেন বা কিছু একটা বানাবেন, এটা পিছনে চলতে থাকবে, আপনি এটার উপরে কাজ করতে পারবেন। এবং এটা এখানে মজার বিষয় হচ্ছে এটা কপিরাইট ফ্রি। আপনি যদি ইন্টারনেট থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করেন এবং এটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চান, দেখবেন সেটাতে কপিরাইট ইস্যু আসতেছে। বাট এখানে কি, এটা কপিরাইট ইস্যু নাই। সো আমি এটা নিলাম, তারপরে এটা আবার নিলাম, আর অন্য একটা ভিডিও নিলাম, দেখেন ভিডিও। সো এটাকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেলো। আবার এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিটাচ করতে পারি, ঠিক আছে। ওকে, সো ট্রেন্ডিং ভিডিও দেখলাম আমরা। এখানে আরও কিছু ভিডিও অপশনস আছে, যেমন হচ্ছে যে পিপল ভিডিও, ব্যাকগ্রাউন্ড ভিডিও। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও আমাদের অনেকের লাগে। সো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের ভিডিওগুলো এখানে আছে। যেমন ধরেন এই যে সমুদ্রের একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি এখানে নিলাম, এটাকে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিলাম। সো আমি এটা প্লে করি, দেখেন সুন্দর প্লে হচ্ছে। আমি চাইলে এটার উপরে লেখা একটা খুব সুন্দর লেখা লিখতে পারবো, ঠিক আছে। সো এবং এটা হচ্ছে কালার কম্বিনেশনটা ওভাবে হবে। সো এটা কালার কম্বিনেশন দিলাম, এটাকে একটু ইফেক্ট দিয়ে দিই, দেখেন ইট লুকস গুড। চাইলে এটা আরও বড়ো করতে পারেন, মিডলে নিয়ে আসতে পারেন, এটা ওকে। সো এরপরে এটা হচ্ছে গেল ব্যাকগ্রাউন্ড ভিডিও। এরপর আছে হচ্ছে এই যে ট্রানজিশন অ্যান্ড ইফেক্ট টাইপ ভিডিও কিছু আছে, টেকনোলজিক্যাল ভিডিওগুলো এখানে আছে, বিজনেস রিলেটেড ভিডিও আছে, সিটিস, ডিফারেন্ট বড় বড় যে সিটিগুলো আছে তাদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি এখানে আছে। যেমন এই যে ধরেন স্পেন, আমরা যেটা জানি। সো এখানে তাদের দেখেন ভিডিওগুলো আছে, আমি চাইলে একটু ছোটো করে ভিডিও বানাতে যাচ্ছি। সো এই দেখেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এটা এখানে রেশিওটা তো ভালো দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই আমার এটা রেশিওটা হচ্ছে ভার্টিক্যালি লং, সেই জন্য। বাট আপনি যদি ওভাবে রেশিও নেন 16:9, তাহলে হচ্ছে, বা 3:4, তাহলে হচ্ছে রেশিও কোনো সমস্যা হবে না। সো সিটিস গেল। ফ্যাশন রিলেটেড অনেক ভিডিও আছে, টাইম ল্যাপসের অনেক ভিডিও আছে, এখানে স্পোর্টস রিলেটেড ভিডিও আছে, ফুড রিলেটেড ভিডিও আছে, এরিয়াল শট। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে দেখি অনেকে এরিয়াল শট নেয়। এই এরিয়াল শটের ভিডিওগুলো আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, কালেক্ট করতে পারি। সো এটা হচ্ছে এরিয়াল শটের ভিডিও। তারপরে এই যখন একটা এরিয়াল শট নেবেন, ম্যাজিক রিকমেন্ডেশন, স্কাই, প্ল্যান্টস, বিচ। সো আপনি এখান থেকে এভাবে করে না করে আপনার যে ধরনের ভিডিও দরকার, আপনি জাস্ট ওখানে ভিডিও ধরনের কী করবেন, নিয়ে নেবেন, ঠিক আছে। আমি চাচ্ছি মেশিন রিলেটেড একটা দুটো ভিডিও নিতে, মানুষকে মেশিন রিলেটেড বলতে যাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে মেশিন রিলেটেড অনেক ভিডিও আসছে, যেমন যেটা, যেমন ধরেন আমরা মেশিন গার্ডিং নিয়ে অনেক সময় কথা বলি। সো আমি যদি চাই এই ভিডিওটা দেখাতে পারি মেশিন গার্ডিংয়ের জন্য। সো এখানে আপনি দেখালে মেশিন গার্ডিংয়ের জন্য এই ভিডিওটা তখন দেখাতে পারেন। সো এই ছিল ভিডিও অপশন। তারপরে আছে হচ্ছে অডিও অপশন, ব্যাকগ্রাউন্ড বেস। এবং এখানে একটা জিনিস আরেকবার বলে নিই, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি। কথাটা বারবার বলতেছি, আপনি যে প্রত্যেকটা ফটো, ভিডিও, অডিও এখান থেকে ইউজ করতেছেন, প্রত্যেকটা হচ্ছে কপিরাইট ফ্রি। সো এখান থেকে আপনি সার্চ দিয়ে অথবা এখান থেকে ডিরেক্টলিও কী করতে পারেন,
অডিও সিলেক্ট করতে পারেন। এরপরে চলে আসি আমরা চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে চার্টে যদি আমরা যাই, এখানে আমাদের নর্মালি এক্সেলে বা পিপিটিএক্সে যে ধরনের চার্ট থাকে এখানে সবগুলো চার্ট এখানে অ্যাভেলেবেল থাকবে। সো আমরা জাস্ট এই চার্টটা নিয়ে নিব, যে কোনো একটা চার্টটা নিব, এবং এই চার্টে যখন আমি ক্লিক করব তখন এখানে আমাকে ডাটা দেখাবে। ঠিক আছে, অলরেডি ওরা কিছু ইনবিল্ড ডাটা দিয়েছে। আমি চাইলে এক্সপোর্ট ডাটা করে এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে এসে ওটা দিয়ে কাজ করতে পারি। চার্টগুলো খুব লুক্রেটিভ হবে এখান থেকে করলে। সো এটা অনেকে কাজ করতে পারেন এটার উপরে। এখানে অনেক ধরনের চার্ট আছে বা আছে, এখানে গ্রুপও সিলেক্ট করা যায়। দেখেন এখানে যখন আমি গ্রুপ সিলেক্ট করবো তখন হচ্ছে আমাদের ডাটা দেখাবে। সো ডাটা থেকে ওখানে ডাটা সিলেক্ট করা যায়। হচ্ছে অল টাইপস অফ ফর্মস। এরপরে চলে আসি চার্টের পরে ফর্মস। সো এটা খুব ইন্টারেস্টিং। আমরা অনেক সময় চাই যে একটা মেক অ্যান ইনকোয়ারি, মানে একটা কিছু কাউকে সবাইকে কোশ্চেন করতে চাচ্ছি, যেমন ধরুন প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, এটা কোশ্চেন করলাম, কারো ইমেল চাইলাম বা কিছু তথ্য চাইলাম, ওটা আমি চাইলে এখানে কি করতে পারি, এই যে ইনকোয়ার নাও, এটার ফিল্ড রিকোয়ারি এভাবে দেওয়া যায়। ঠিক আছে, এখানে এই যে বিজনেস রিলেটেড অনেকগুলো ইনকোয়ারি আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা কাস্টমাইজ করা যায়। এই যে লেট ক্যাপচার ফর্ম, সো নেম অফ দ্য কোম্পানি, ইমেল। সো আমরা এই ধরনের অনেক সময় কী করি, ইমেলে পাঠাই বা গুগল ফর্মস থেকে করি, ওটা ওখান থেকে করার দরকার নেই, এখান থেকেও করা যাবে। সো এগুলো চাইলে এডিট করা যায়, কোশ্চেন যে নেম অফ কোম্পানি, এগুলো সবগুলো কী করা যায়, এডিট করা যায়, এবং এখান থেকে কী করা যাবে যে লিড কোম্পানি ফর্ম। ধরেন আপনি আপনার কোম্পানি নেম দিলেন, কোম্পানি নেম এক্স সাপোজ দিলেন, এখানে আসলো বাটন লেভেলে সাবমিট দেবেন অথবা অন্য কিছু দেবেন, কালেক্ট রেসপন্ডার নেম, ডো নট কালেক্ট নেম। সো এভাবে করে কালেক্ট করে গুগল ফর্ম যেটা করতে পারবেন এটা সম্পূর্ণটা এখানে করতে পারবেন। গুগল ফর্মসে যা করা যাবে এখানে থেকেও কী করে রেসপন্সগুলো কালেক্ট করা যাবে এবং বেশি লুক্রেটিভ ওয়েতে করা যাবে। আমরা ধরেন 5টা কোশ্চেন সেট করে দিলাম এক পেজে, সেটা এখান থেকে করা যাবে। সো এটা খুবই ইন্টারেস্টিং ফর্মস। এরপর হচ্ছে শিট। ফর্মস পার্টটা শেষ, ফর্মসের পর হচ্ছে শিটটা খুব মজার। যেমন ধরেন যেখানে আমরা একটু খেয়াল করি, এটা একটা চেক লিস্ট। ঠিক আছে, যেমন ক্যাটারিং সার্ভিস আছে এখানে, তারপরে হচ্ছে সাউন্ড ইকুইপমেন্ট, টেবল অ্যান্ড চেয়ার, নেম ট্যাগ, এটা স্টার্টেড হয়েছে এখানে। দেখেন এখানে আপনি কি অ্যাড নিউ অপশন দিয়ে কী করতে পারেন, ইন প্রোগ্রেস। এগুলো আপনাকে এক্সেলে বানাইতে হয়, এখানে বানাইতে হবে না, এখানে আপনি জাস্ট ইনবিল্ড দেওয়া থাকবে। ঠিক আছে, সো শিট থেকে আপনি এই ধরনের ইন্টারেস্টিং জিনিসগুলো পাবেন। শিটের পর আছে হচ্ছে টেবলস, এখানে সব ধরনের টেবল ড্র করা যায়। এখানে টেবিল খুব ইজি, টেবল দিয়ে আমি জাস্ট নিলাম সিলেক্ট করে, পরে এগুলোর কালার টালার চেঞ্জ করে, যেমন এটা একটা কালার আছে, আমি চাইলে কালারটা কী করতে পারি, পরবর্তী চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সো কালারগুলো চেঞ্জ করা যায় টেবিল অ্যাজ ইউজুয়াল। এরপর আছে হচ্ছে ফ্রেম, আমি এখান থেকে সব ধরনের ফ্রেম নিতে পারবো। এই ফ্রেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কয়েকটা ফ্রেম সিলেক্ট করে রেখেছি, যে একটা ফ্রেম, এটা একটা ফ্রেম নিয়েছেন, এটা একটা B7। এই ফ্রেমগুলোতে কী করে, পরবর্তীতে হচ্ছে যে এর ভিতরে ছবি ইনপুট করা যায়। যেমন আমরা ফটোসে যাই, ফটোসে গেলাম, আমি ধরেন এই ফটোটা নিলাম সাপোজ। ঠিক আছে, এই ফটোটা আমি চাচ্ছি যে এই ফ্রেমে দিতে, এই ফ্রেমের ভিতরে চলে আসলো। এই ফটোটা নিলাম, আমি চাচ্ছি এই ফ্রেমের ভিতরে চলে আসলো। সো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর জিনিস। বা ধরেন আমি চাচ্ছি যে অন্য একটা ছবি, আমি এটা চাইলাম নিতে, আমি এটা বিয়ের ভিতরে দিলাম, বা এটা নিলাম, এটা আমি বিয়ের ভিতরে দিলাম। ঠিক আছে, বা এটা নিলাম, আমি এটা 7-এর ভিতরে দিলাম। সো এখানে ফ্রেমের মাধ্যমে এগুলো ফুটে ওঠা যায়। ঠিক আছে, সো ফ্রেম, এখানে সব ধরনের ফ্রেম আমরা নিতে পারবো। ফ্রেমটা আরেকবার দেখি, ফ্রেম এখানে ডিভাইসের আছে, মক আপগুলো অ্যাকচুয়ালি এখানে আছে, ফটো অ্যান্ড আছে, পেপার আছে, ফ্লাওয়ার্স আছে। দেখেন এখানে অসংখ্য ধরনের ফ্রেম আছে, আপনি জাস্ট নিজে বসে বসে একটু চেক করতে পারেন। সো এখানে ফ্রেমগুলো আমরা পাইলাম। ফ্রেমের পর আছে গ্রিড, ফটো কলিকগুলো অ্যাকচুয়ালি এখানে থাকে আর কি, মানে গ্রিড যে আমরা ইউজ করে থাকি সেই গ্রিডটা এখানে থাকে। তারপর আছে মক আপ, এখানে মক আপের অনেক অপশন এখানে আছে। মক আপ আর 3D দুটো জিনিস আমরা দেখবো। মক আপ বলতে কি, একটা কোনো জায়গায় আপনি আপনার ছবিটা সেট করতে চান, মানে একটা জায়গায় বা এটা একটা জায়গায় আপনি একটা ছবি একটা সেট করতে চাচ্ছেন, যেমন একটা পিকচারে যায়, আবার ধরেন ফুটবলার,
সো আমরা পাইলাম এটা একটা একজন ফুটবলার, আমরা যেটা চাচ্ছি তাকে হচ্ছে এখানে সেট করতে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ওকে, সো আমি যখন এখানে ইনপুট দিলাম, সো এখানে সেটিং হচ্ছে, দেখেন এটা প্রসেসিং হচ্ছে। সো দ্যাটস নাইস, এটা লুকটা অনেক নাইস হয়েছে। সেটা কপি করে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ধরেন এখানে চাইলে অন্য একটা ফটো এই ফটোটা নিতে পারি এবং এটা এখানে ইনপুট করতে পারি। জাস্ট এটার উপর ধরলেই হবে, এই দেখেন লুকস নাইস, ঠিক আছে। সো এটা হচ্ছে যে বেসিক্যালি মক আপের কাজ। তারপর 3Dতে চলে আসি। 3Dটা নতুন অপশন ক্যানভা নিয়ে আসছে। সো আমরা 3Dর কিছু মজার বিষয় দেখি। যেমন এটা কিন্তু এই যে রোটেট 3D, দেখেন এটাকে রোটেট করা যাবে, দেখেন, দেখছেন। সো এই ধরনের 3D এলিমেন্ট কিন্তু নর্মালি পাওয়া যায় না। সো আপনি এখান থেকে 3D এলিমেন্টগুলো নিতে পারবেন। এই যে বটম, টপ, অ্যাঙ্গেল, লেগ সব এখানে কিন্তু আলাদা আলাদা করে দেখা যাবে। তারপর ধরেন এই যে একটা এলিমেন্ট আমি নিলাম, এই এলিমেন্টটা কিন্তু 3Dতে আছে, ঠিক আছে। এই এলিমেন্টটা আছে কিসে? 3Dতে। আপনি যে কোনো সাইড এটার ইউজ করতে পারবেন, দেখেন, এই দেখেন, দেখছেন। সো এই ধরনের 3D এলিমেন্টগুলো কিন্তু এখানে পাওয়া যায় এবং চাইলে আমরা এটা কিন্তু এখান থেকে কী করতে পারি? ইউজ করতে পারি। ওকে, সো এই ছিল হচ্ছে আমার এলিমেন্টসে অনেকগুলো জিনিস আমি দেখাইছি। সো আমরা চাই এবার একটু প্র্যাকটিক্যালি দেখতে। সাপোজ ধরেন এই যে পোস্টারটা, এই পোস্টারটা তো কী করছে দেখেন, এটা একটা এলিমেন্ট ইউজ করছে। এই এলিমেন্টটা এটা হচ্ছে একটা বেসিক শেপ, ঠিক আছে। এই শেপটাও কী করছে? ওই শেপ থেকে নিছে। তারপরে এটা একটা ছবি, বাট ছবিটা দেখেন পুরো স্কোয়ার, মানে গোল সার্কেল করা, দেখেন ছবিগুলা। আমি একটা ডিলিট করে দিই, দেখেন, দেখেন এই ছবিটা আমি ডিলিট করলাম, তখন দেখেন পিছনে একটা কি চলে আসছে? ফ্রেম চলে আসছে। এই ফ্রেমের ভিতরে ছবিটা নিয়েছিল আর কি। সো আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই ছবিটা থেকে রাইট বাটন ক্লিক করে ডিটাচ করে দিলে দেখেন এই ছবিটা, রিয়েল ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে। ছবিটাকে এই ধরনের ইয়েতে দিলে আরও সুন্দর লাগে। ওকে, সো এই দুটো এলিমেন্ট আমরা এখান থেকে দেখলাম। ওকে, ফাইন। সো এই ছিল এখানকার এলিমেন্ট। তারপরে দেখেন এই যে টেলিফোন, এই যে একটা ছোটো টেলিফোন এই দেখাচ্ছে, এটা আপনি কোথায় পাবেন? এটাও এলিমেন্টে পাওয়া যাবে, এটাও ওই যে গ্রাফিক্স এলিমেন্টে পাওয়া যাবে। এই যে এটা টেলিফোন, আমি এখানে টেলিফোন লিখে সার্চ দিই, টেলিফোন, দেখেন এটা হচ্ছে গ্রাফিক্সে পাওয়া যাবে। এই যে গ্রাফিক্সে সুন্দর সুন্দর টেলিফোন দেখাচ্ছে, দেখছেন। এখানে আপনি চাইলে ওইটার বদলে এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা চাইলে আপনি ওই ধরনের ইয়েলো কালার করে নিতে পারেন, ইয়েলো কালার হয়ে যাবে এটাও সেলফ। সো এটা এভাবে কাজ করে। তারপরে এই পেজে চলে আসি, যেমন এটা একটা ক্লক, এটাও গ্রাফিক্সে আছে। এই যে এগুলো গ্রাফিক্সে আছে, আমরা একটু আগে যেটা দেখছি। ধরেন এই ধরনের ছবি, এটাও কিন্তু গ্রাফিক্সে আছে, ঠিক আছে। তারপরে যে এই দেখেন এখানে অনেক কিছু করছে, বুকসের ছবি, দেখেন এই যে পুরো একটা বুকসের নিছে অনেকগুলো, এটাও ছবি ওখানে পাওয়া যাবে। সো এইগুলো ছিল হচ্ছে আমার ওভারঅল কি এলিমেন্টস। এরপরে চলে আসি আমরা টেক্সট নিয়ে কথা বলবো, বলছিলাম টেক্সটে চলে যাই। সো আমরা টেক্সটের জন্য আরও একটা নতুন পেজ নিই, ডিজাইন থেকে নতুন একটা ডিজাইন নিই, যেখানে আমরা টেক্সটটা এক্সপ্লেন করতে পারবো। ধরেন এই ডিজাইনটা নিলাম, ঠিক আছে। সো এখানে টেক্সট কয় ধরনের টেক্সট আছে আমি আপনাদেরকে বলি। টেক্সটের বিষয়টা কি, একটা পুরো পেজে যখন ডিজাইন করবেন, পেজের ক্ষেত্রে 2 থেকে 3 ধরনের টেক্সট রাখা যায়, এর বেশি টেক্সট কিন্তু রাখা যায় না। মানে 2 থেকে 3 টাইপের ফ্রন্ট রাখা যায়। একটা এগুলো হচ্ছে হেডিং বলে, এগুলো হচ্ছে সাব হেডিং বলে। এখানে সরি, এগুলো হেডিং, এগুলো বডি, মানে সাব হেডিং নাই, এগুলো বডির হেডিং। সো এখানে হেডিংটা সবচেয়ে বড় হয় এবং এরপরে হচ্ছে কি হয়, সাব হেডিং, তারপর হচ্ছে বডি টেক্সট হয় আর কি। অনেক এলিমেন্টস আছে, আমাদের এলিমেন্টসগুলো লাগছে না, আমরা এলিমেন্টসগুলো ডিলিট করে দিই। সো বডি প্রথমে হচ্ছে যে হেডিং। সো এখানে দেখেন আপনি যদি টেক্সটে ক্লিক করেন, এখানে দেখেন এই যে হেডিংয়ে চলে আসছে, এটা কিন্তু হেডিং। সাব হেডিং অপশন আছে, এই যে সাব হেডিংটা একটু ছোটো হয় এর থেকে, দেখেন। আর এগুলো তো আমি বললাম এটা বডি টেক্সট, ঠিক আছে। পেজ নাম্বার এখানে অ্যাড করা যায়। এখানে কিছু অ্যাপসের বিষয় আছে, অ্যাপস। আমি চাইলে এই অ্যাপসগুলো ব্যবহার করে এই লেখাটাকে আর একটু অন্যরকম করতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট, আমি চাচ্ছি এই লেখাটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে, ঠিক আছে। সো এখানে আমি ওই লেখাটা, যে অনলাইন কোর্স
এই লেখাটা আবার নিলাম, দেখেন অনলাইন কোর্স, এই দেখেন এই যে গ্রেডিয়েন্টের মাধ্যমে কী করলাম, এটা কী করা যাচ্ছে, এডিট করা যাচ্ছে। আমি ধরেন এই ধরনের একটা গ্রেডিয়েন্ট নিলাম, কালার গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাপ্লাই টু পেজ, আপডেট এলিমেন্ট, ওকে। দেখেন এই যে দেখেন এটা গ্রেডিয়েন্ট আমরা নর্মালিও ইউজ করা যাবে, এখান থেকেও কী করা যাবে, কালার গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে, অ্যাপসের মাধ্যমে করা যাবে, এগুলো অনেক লুক্রেটিভ লাগে অনেক সময়, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে টেক্সটের বিষয়। টেক্সট এটার এমনি নর্মালি এই ধরুন এটা নর্মালি যে কালারটা আছে এটা তো গ্রেডিয়েন্ট এখান থেকে ইউজ করা যাবে, এখান থেকেও গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট আছে যে এখান থেকেও কী করা যাবে, গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে। দেখেন আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে যাচ্ছেন সেটা এখান থেকে এখানে মাল্টিপল কালার্স চাইলে দেওয়া যাবে। দেখেন এখানে অনেকগুলো কালার্স অপশন আছে, সেটা যে কোনোটা চাইবেন আপনি সেটা এখান থেকে কী করা যাবে, দেওয়া যাবে। দেখেন সেখানে গ্রেডিয়েন্ট দেওয়া যায় অথবা সলিড কালারও চাইলে দেওয়া যায়, ঠিক আছে। চাইলে সলিড কালার দিতে পারেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে একটা কোড দেখাচ্ছে, এই যে কোডটা আমরা একটু খেয়াল করি, এই যে কোডটা, একটা কোড দেখাচ্ছে, আপনি চাইলে এই কোডটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই আপনি ধরেন এখানে আমি সার্চ দিলাম ইয়েলো কালার কোড, সো এখানে ছবিতে যদি আমি যাই, একটু মজার বিষয় দেখেন, এখানে অনেক ইয়েলো কালার আছে, বাট ওখানে সাথে দেখেন লেখা আছে কি লেমন ইয়েলো, এই যে হ্যাশ FFF700। সো এখানে যদি আমি দিই হ্যাশ FFF700, দেখেন আমার ওই লেমন ইয়েলোটা এখানে কী হয়েছে, চলে আসছে। সেভাবে কী করা যায়, কালার চুজ করা যায়। অথবা আপনি চাচ্ছেন অন্য একটা বিষয় আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই কালারটা চাচ্ছি যে আমি কালার অপশনটা এখানে নেই না, আমার যে এখানে যে ছবিগুলো আছে তার সাথে মিলিয়ে রাখতেছে, আপনি যেভাবে রাখতে পারেন মিলিয়ে, দেখেন, ঠিক আছে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। সো এই ছিল হচ্ছে ফ্রন্টের বিষয় এখানে। এছাড়াও এখানে রিসেন্টলি ইউজড এবং ফ্রন্ট কম্বিনেশন, এখানে অনেকগুলো ফ্রন্ট কম্বিনেশন দেওয়া আছে যেগুলো আমরা চাইলে কী করতে পারি, ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে আমার মনে হলো যে না এই ফ্রন্টটা ভালো লাগতেছে, সো আমি এই ফ্রন্টটা নিলাম, পরবর্তী চাইলে এটা আমি কী করতে পারি, এটা আমি নিজের মতো করে কী করতে পারি, ইউজ করতে পারি। এখানে ফ্রন্ট কম্বিনেশন আছে, এখানে ফ্রন্টের অ্যাপস আছে, এবং আরেকটা হচ্ছে যে এখানে কি আছে, সব ধরনের ফ্রন্টের জন্য, এটা ফ্রন্টের জন্য এখানে ফ্রন্ট বক্স আছে, ঠিক আছে। ফ্রন্ট এবং টেক্সট স্টাইল আছে এখানে ফ্রন্ট বক্সে, এখানে সব ধরনের ফ্রন্ট আপনি পাবেন, আপনি জাস্ট এখানে লিখে সার্চ দিবেন। আমরা হচ্ছে হেলভেটিকা ইউজ করে থাকি, সেখানে এই যে হেলভেটিকা নাম আমি দিলাম, সেখান থেকে কী করা যাবে, হেলভেটিকা ইউজ করা যাবে, ওকে। সো এই ছিল ফ্রন্ট। আপনার যে কোনো রিকোয়ার্ড ফ্রন্ট আপনি এখানে এই যে এখানে সার্চ দিতে পারেন, সেই সার্চ অনুযায়ী আপনাকে সেটা খুঁজে দিবে। সো এই ছিল আমাদের হচ্ছে টেক্সট এবং এলিমেন্ট। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।